বাংলাদেশ সহ সারা দুনিয়ার শ্রমজীবী মানুষ এবং পৃথিবীর সকল মানুষকে মহান মে দিবসের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাই। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদের ৮ ঘন্টার কাজের দাবিতে যে লড়াই হয়েছিল, সেই লড়াইকে দমন করার জন্য পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ৬ জন শ্রমিককে গুলি করে হত্যা করে। অজ্ঞাতনামা এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের পর শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ প্রশাসন সহ মালিক শ্রেণীর সকল শক্তি শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেই থেকে সারা পৃথিবীর বিভিন্ন দেশে মে দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়। 1889 সালে মে দিবস পালনের সিদ্ধান্ত হয় কিছু কিছু দেশে। প্যারিস বিপ্লবের, ফরাসি বিপ্লবের পর তাদের যেই কংগ্রেস, সেই কংগ্রেসে মে দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং তখন থেকেই 1890, 91 সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে মে দিবস পালিত হচ্ছে। আমাদের এই উপমহাদেশে ভারত সহ বিভিন্ন দেশে 1923 সাল থেকে মে দিবস পালন করে আসছে এবং এখন সারা দুনিয়ার প্রায় বেশিরভাগ দেশেই মে দিবস পালিত হচ্ছে। আমরা যেই লক্ষ্যে আমাদের ওই পূর্বসূরীরা মে দিবসের লড়াই সংগ্রাম করেছে ৮ ঘন্টা কাজের দাবিতে, আমরা বর্তমানে আমাদের দেশে এখনো আমাদের লড়াই করতে হচ্ছে ৮ ঘন্টা কাজের দাবিতে, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে। আমাদের দেশে সরকার আসে, সরকার যায়, শ্রমজীবী মানুষের যেই অধিকার, সেই অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য মজুরির যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের দেশ সহ পৃথিবীর প্রায় অনেক দেশেই করা হচ্ছে না। আমরা লক্ষ্য করছি আমাদের দেশে এখন নতুন সরকার, সেই নতুন সরকার, নতুন সংসদ, সেখানেও বিভিন্ন আলোচনা হয়। শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ নিয়ে কোনো কথা নাই। শ্রমিকদের ন্যায্য মজুরি, আমাদের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সহ বিভিন্ন শ্রমিকদের যেই ন্যায্য দাবি, শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণ করতে হবে, মজুরি বোর্ড গঠন করতে হবে, সেই দিকে সংসদ এবং সরকারের কোনো আলোচনা নাই। আমরা এইবারের মে দিবসে সরকার সহ আমরা যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি, সংসদে কথা বলা, শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশগুলো নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত এবং আমরা বিভিন্ন শ্রমিক সংগঠন সহ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সহ যেই দাবিগুলো উত্থাপন করেছি, শ্রমিকদের ন্যূনতম মজুরি, শ্রমিকদের রেশনিং ব্যবস্থা এবং এই বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের যেই দুর্দশা, সেই দুর্দশা লাঘবের জন্য যাতে সরকার এবং আমাদের দেশ, রাজনৈতিক দলগুলো চেষ্টা করে, সেই বিবেচনাও রাখতে হবে। আমরা এইবার মে দিবস উপলক্ষে প্রতি বছরের মতো আমাদের নারায়ণগঞ্জের পৌর শহীদ মিনারে আমরা বিকালবেলা সমাবেশ করব। সকালবেলা আমাদের গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ হবে। বিকালের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম সংস্কার কমিশনের প্রধান যিনি ছিলেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, তিনি আমাদের এই সমাবেশে উপস্থিত থাকবেন। নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষ এবং আমাদের শহরস্থ যারা আছেন শ্রমিক ভাই বোনেরা এই বিকাল 4টার যেই সমাবেশ হবে, সেই সমাবেশে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাই এবং আমরা আওয়াজ তুলি শ্রমিকদের নতুনভাবে ন্যূনতম মজুরি, যেটা বাঁচার মতো দাবি, বাঁচার মতো যেই মজুরি, সেই দাবিতে যে আন্দোলন আমাদের চলছে, শ্রমিকদের রেশনিং, বাসস্থান ব্যবস্থা সহ শ্রমিকদের জীবন মান উন্নয়ন করার জন্য যে লড়াই, সেই লড়াইকে সফল করার জন্য মে দিবসের কর্মসূচিতে আসবেন। আপনাদের সবাইকে মে দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আগামী শুক্রবার দিন বিকাল 4টায় শহীদ মিনারে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।